সুপ্রভাত। আজ আমি এখন রয়েছি দেওঘরে। দেওঘর থেকে আজ আমি যাচ্ছি বাসুকীনাথ মন্দির দর্শনে। এই মন্দিরে কিভাবে যাবেন তার সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। থেকে বেরিয়ে আমি যাব টাওয়ার চক। টাওয়ার চক থেকে ই রিক্সা ধরে যাব দেওঘর স্টেশন। দেওঘর স্টেশন থেকে ট্রেনে করে যাব বাসুকীনাথ। চলুন যাই, দেখতে থাকুন। টাওয়ার চক, টাওয়ার চক এখান থেকে আমরা যাবো দেওঘর ট্রেনে করে যাবো এখান থেকে বাসুকীনাথ। এখানে যোশীটিতে এই ট্রেনের টাইম হচ্ছে 7:25, আর দেওঘর থেকে টাইম হচ্ছে 7:35। এখান যোশীটি থেকে এই ট্রেনের ভাড়া হচ্ছে 15 টাকা, আর দেওঘর থেকে বাসুকীনাথ পর্যন্ত এই ট্রেনের ভাড়া হচ্ছে 10 টাকা। এখন ট্রেনে উঠে বসে আছি, এক্ষুনি ট্রেন ছাড়বে। এখন আমরা চললাম বাবা বাসুকীনাথ মন্দির দর্শনে। আমাদের যাওয়ার কথা ছিল বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে, কিন্তু সেখানে যাওয়ার জন্য কোনো গাড়ি তাড়াতাড়ি পেলাম না, তাই আমরা চলে এলাম যোশীটি স্টেশনে। যোশীটি স্টেশন থেকেই আমরা চললাম বাসুকীনাথ। আপনারা বৈদ্যনাথ স্টেশন থেকে অতি সহজেই যেতে পারবেন এই বাসুকীনাথ মন্দিরে ট্রেনে করে। দেওঘর স্টেশন থেকে বাসুকীনাথ স্টেশন পর্যন্ত দূরত্ব 42 কিলোমিটার, আর এই 42 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেবে প্রায় 45 মিনিট। আর দেওঘর থেকে বাসুকীনাথ পর্যন্ত এর মধ্যবর্তী রয়েছে 5টি স্টেশন। সাড়ে 8টা পৌঁছে গেছি বাসুকীনাথ স্টেশন। এখান থেকে বাইরের দিকে যাই, গিয়ে দেখি কি পাওয়া যায় মন্দির যাওয়ার জন্য। আমরা স্টেশনে নেমে একটু ফ্রেশ হয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যে রাস্তা বেরিয়ে এলো, সেখান থেকে বেরিয়ে এবার আমরা যাব সামনে। স্টেশনের বাইরে এসে দেখলাম সামনে অনেকটাই ফাঁকা জায়গা, সেখানে দাঁড়িয়ে রয়েছে অনেক টোটো এবং অটো। দেখি কি যায় মন্দির পর্যন্ত, আমাদের সুবিধা মতো আমরা সেই গাড়িতে করেই চলে যাব। আমরা বেরিয়ে এসে একটি টোটো পেয়ে গেলাম। টোটো এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া নেবে 20 টাকা করে। আমরা টোটোতে করে চললাম মন্দিরে। চলুন যাই, আমাদের গন্তব্য বাসুকীনাথ মন্দির। টোটো করে মিনিট 10-এর মধ্যেই আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে। বাসুকীনাথ মন্দিরের শিবগঙ্গা। এখান থেকে ভক্তরা স্নান করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালে। এই শিবগঙ্গার চারিদিকে দেখুন বাঁধানো ঘাট রয়েছে, এই যে চারদিকটা বাঁধানো। আর এখান থেকে স্নান করে ওই যে ওই পাশে ওই দিকটায় হচ্ছে মন্দিরটা ওই পাশটা। শিবগঙ্গা দেখে আমরা এবার চললাম মন্দিরের দিকে। মূল মন্দিরে প্রবেশ করব এবং যাওয়ার পথে দুধারে রয়েছে অনেক দোকানপাট। এখানে বিভিন্ন প্রসাদের দোকান রয়েছে, এছাড়া অন্যান্য দোকানও রয়েছে। এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন। শিবগঙ্গা থেকে সামান্য কয়েক পা এগোলেই পড়বে মন্দির। এবার মন্দিরের মূল প্রবেশ পথ দিয়ে আমরা প্রাঙ্গণে প্রবেশ করব। চলুন যাই মন্দিরের প্রবেশ পথ দিয়ে ভেতরের দিকে। বাবা বাসুকীনাথ হলো স্বয়ম্ভু শিবলিঙ্গ। এখানেও বৈদ্যনাথ মন্দিরের মতোই বাবার মন্দিরের সামনে রয়েছে মায়ের মন্দির, এবং দুই মন্দিরের চূড়া লাল সুতোয় বাঁধা রয়েছে। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে প্রচুর দোকান। এখান থেকে আপনারা পুজো সামগ্রী নিয়ে অনায়াসেই বাবার মন্দিরে পুজো দিতে পারবেন। তবে মন্দিরে এসে পুজো দিতে হলে একটু আগে আপনাদের মন্দিরে আসতে হবে, তাহলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবেন। এছাড়া যত বেলা বাড়ছে তত ভিড় বেড়ে যাচ্ছে। এই দেখুন ভক্তরা দাঁড়িয়ে আছেন বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। বেশ বড় লাইন পড়ে গেছে। আমরাও দাঁড়িয়ে গেলাম
বাবার দর্শনের জন্য। চলুন যাই ভেতরে, বাবাকে দর্শন করে আসি। মন্দিরের মাথায় সুতো বাঁধা হচ্ছে, দেখুন সেই দৃশ্য। মন্দিরের ভেতর থেকে বেরোনোর যে পথটি রয়েছে তার পাশেই রয়েছে নন্দী মহারাজের মূর্তিটি। এখানে সবাই এসে পুজো দিচ্ছেন নন্দী মহারাজকে। এখানে বাবা বাসুকীনাথের মূল মন্দির ছাড়াও অনেকগুলি মন্দির রয়েছে। রয়েছে কার্তিক, মাতা পার্বতী, কালী মায়ের মন্দির, আনন্দ ভৈরব, মা অন্নপূর্ণা, মা অম্বে, শ্রী রাম দরবার, মা তারা, মা কমলা, মা ছিন্নমস্তিকা, মা বগলামুখী, ভগবান হনুমান সহ অনেক দেবতার মন্দির। মূল মন্দির থেকে বেরিয়ে একে একে সমস্ত মন্দিরগুলি দর্শন করলাম, সেই সঙ্গে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করলাম। আমরা এখন রয়েছি শিবগঙ্গার পাশে বসে রয়েছি। আমাদের ট্রেন বাসুকীনাথ থেকে অনেক দেরি, 2টোর পরে। ওখান থেকে ট্রেন ধরে আবার যাব দেওঘর। দেওঘর থেকে ঘুরে আজ রাতে যশোর থেকে ট্রেন ধরে বাড়িতে যাব। আমরা দেওঘর থেকে এলাম বাসুকীনাথ। দেওঘর থেকে বাসুকীনাথ পর্যন্ত ট্রেন ভাড়া পড়লো 10 টাকা। আর বাসুকীনাথ স্টেশন থেকে আমাদের বাসুকীনাথ মন্দির পর্যন্ত টোটোতে আসলাম, টোটো ভাড়া পড়লো 10 টাকা। আর ওদিকে দেওঘর আমরা যেখানে ছিলাম টাওয়ার চকের পাশেই, সেখান থেকে স্টেশন পর্যন্ত টোটো ভাড়া নিল 20 টাকা। টোটাল আমাদের এই মন্দির পর্যন্ত আসতে খরচা হলো 20 টাকা প্লাস 10 টাকা, 30 টাকা। আর এখান থেকে 10 টাকা, 40 টাকা। 40 টাকায় আমরা চলে এলাম একদম মন্দিরে। আজকের এই বাসুকীনাথ মন্দির দর্শনের যে ভিডিও আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।